2025 সাল বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে আসুন সবাই জেনে নি। বৃশ্চিক রাশির সবাই জানেন এই মুহূর্তে ঢাইয়া চলছিল, ঢাইয়া, পনতি, সাড়ে সাতি, এগুলো বিভিন্ন সময়ের জন্য শরীর একটু কষ্ট বোঝায়। আপনারা বিভিন্ন দিক থেকে ঝামেলা চলছিল, আপনারা জানেন বিভিন্ন দিক থেকে আপনারা ঝামেলা ফেসেছিলেন। আপনাদের ঠিকমতো কোনো কাজ ম্যাচিওর করছিল না, কোনো কাজ খুব ভালো গতিতে আসছিল না। এখন একটু গতি পাচ্ছে, গতিবেগ বাড়ছে। এখন যেন দেখবেন যে অশ্ব গতিতে, যেরকম আপনারা জানেন 740 ওয়াট এক অশ্ব পাওয়ার, সেরকম অশ্ব শক্তিতে আপনাদের ঘোড়া দৌড়াবে। হ্যাঁ, খুব দ্রুতই দৌড়াবে। বৃশ্চিক রাশি এমনিতে খুব গোপন রাশি, একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসে, খুব একটা ওপেন না, সবার সাথে ওপেন হতে পারে না, কিন্তু খুব ইনটুইটিভ রাশি, খুব এমন একটা রাশি যেখানে তাদের মধ্যে একটা অবশ্যই তাদের মধ্যে রিসার্চ ওরিয়েন্টেড কাজটা ভালো থাকে। তাদের একটু রাগজেদ প্রবণতাটা বেশি, খুব একটু তার সঙ্গে সবাই মিলে যে বৃশ্চিক রাশিকে যদি দেখেন তারা সেন্সিটিভও খুব বেশি পরিমাণে। এখানেও একটা রাশিকে এই বছর কিন্তু আগের তুলনায় ভালো ফল দিতে চলেছে। মার্চ 2025-এর পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির জন্য অবশ্যই ঘোড়ার গতিতে চলবে, দৌড়াবে। তার আভাস অলরেডি পেয়ে গেছেন, অলরেডি কিন্তু তার পূর্বাভাস, তার আবহাওয়া, তার ওয়েদার কিন্তু আপনাদের বদলাতে শুরু করে দিয়েছে। ইয়েস, মেঘ বদলাতে শুরু করে দিয়েছে, হাওয়া এখন অনুকূলে। চালিয়ে যান আপনাদের গতি, চালিয়ে যান আপনাদের রথ। এবার আপনাদের বলি, মা বাবার শরীরটা একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই একটু শরীর খারাপ, হালকা শরীর খারাপ হবে, খুব বেশি সময়ের খারাপের কোনো কারণ নেই। সন্তান স্থান ভালো যাবে, পড়াশোনা অবশ্যই আগের থেকে অনেক বেশি স্টেবল হবে। চাকরি স্থান ভালো যাচ্ছে, ব্যবসা করলে কিন্তু ব্যবসার স্থানও দেখা যাচ্ছে আগের থেকে উন্নতি হবে। অবশ্যই আপনার নিজের শরীরে যত্ন রাখতে হবে। ওই জায়গাটা একটু সমস্যা আছে, আগে ছিল, এই মুহূর্তেও সমস্যা আছে। 2025 সালেও কিন্তু কম বেশি শরীর খারাপের জায়গাটা ঠিক রাখবেন, মনটা ভালো রাখবেন। মন ভালো রাখলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। অবশ্যই করে যেটা দেখতে হবে, ব্যথাটা আপনাদেরও কিন্তু ভোগাবে। শনির কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আপনাদের ষষ্ঠ স্থানের উপর দৃষ্টি দেবে। ষষ্ঠ স্থান কিন্তু আপনাদের ব্যথা, যে কোনো মাথা থেকে পা অবধি যে কোনো ব্যথা কিন্তু আপনারা কম বেশি কষ্ট পেতে পারেন। অবশ্যই যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গাটা অনেক বেশি গ্রো করবে, হেলদি হবে, হেলদি অ্যান্ড ওয়েলদি হবেন। ভালো হোক আপনাদের। অবশ্যই যদি আরো ভালো করতে চান তাহলে অবশ্যই যে রেমেডিটা করবেন সেটা হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রোং সব ভৌমায় নমঃ, ওম অং অঙ্গারকায় নমঃ। এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে আপনাদের অতি অবশ্যই ভালো হবে। ওম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎ কান্তি সমপ্রভাম কুমারাং শক্তি হস্তঞ্চ তং মঙ্গলং প্রণমাম্যহং। এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। এদের জন্য সাধারণত পিঙ্ক কোয়ার্জ বলে একটা পাথর আছে, যাকে রোজ কোয়ার্জ বলা। রোজ কোয়ার্জ আপনারা ধারণ করতে পারেন। আপনার ব্রেসলেট, মালা, লকেট, আঙ্গুটি, জীবন বা বিভিন্নভাবে আপনাদের সরাসরি এই যে সেমি প্রেসাস জেমস্টোনটা আপনাদের দিচ্ছে, এটা ব্যবহার করতে পারেন। এটা চমৎকার ফল আপনাদের জন্য দেবে। এছাড়া লাল কালারের ভাই অর্থাৎ পিঙ্ক কালারটা আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের অবশ্যই ভালো হবে। এবং অবশ্যই করে এই মন্ত্রগুলো দিলাম ব্যবহার করার চেষ্টা করবেন। 9, 18, 27টা 20, শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য ভালো হবে। এবং অবশ্যই আপনারা চারদিকটা খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।